কেমন লাগছে আমাকে বলো। আর আজকে যাচ্ছি বিশেষ এক কাজে। তো আজকে ভিডিওটা তোমরা দেখবে, খুবই সুন্দর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, খুবই একটা আনন্দের বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো তার জন্য আমার সঙ্গে থাকতে হবে, আমার সাথে থাকতে হবে। আর চলো তোমাদেরকে আবার পরে বলছি। তারপরে রেডি সেডি হয়ে গিয়ে আমি এখন আলমারি থেকে আমার কিন্তু সেই মেন জিনিসটা নেব, যেটা ছাড়া আজকে কিন্তু আমার কাজটা সম্পূর্ণ হবে না। কি বলো তো, আমার এটিএম কার্ড। আজকে আমি এটিএম কার্ড নিয়ে কোথায় যাচ্ছি তোমরা তো একটু বুঝতে পেরেছোই নিশ্চয়ই, কারণ তোমরা আমার বন্ধু। তো হ্যাঁ, তোমরা যেটা বুঝতে পেরেছো সেটাই। তো দেখো এখন রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাই কিন্তু অফিস থেকে আসলেই আমি বেরিয়ে পড়বো। তো দেখো বলতে না বলতেই কিন্তু তোমাদের দাদাভাই অফিস থেকে এসে পড়েছিল, তারপরে দুজনে আমরা বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে কিন্তু দেখাবো। আজকে আমি যে এতটা খুশি সবটাই কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য। তো আমার মুখের হাসি দেখে তোমরা কিন্তু গেস করেই নিয়েছো, তাই না বলো? তো এই যে দেখো আমি কিন্তু এটিএমে চলে এসেছি। একটা অন্য এটিএমে গিয়েছিলাম কিন্তু সেখানে ভিড় ছিল, আর আমি একটু ভিডিও করব বলে সেই জন্য সেই এটিএমটায় গেলাম না, আমি একটা ফাঁকা এটিএমে এলাম। তো আসার পরে আমার গা হাত পা তো সত্যি কথা বলছি মানে থরথর করে কাঁপছিল। তো আমি এটিএম সম্বন্ধে তো কিছুই জানি না, তারপরে তোমাদের দাদাভাই আমাকে বলে বলে দিচ্ছিল। আর আমিও কিন্তু এখানে কিন্তু টাইপিং করছিলাম, ও যেমন যেমন বলছিল আমি তেমন তেমন করছি, কিন্তু বুকের ভিতরে যে কি একটা ধুকপুক করছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে আমার কী একটা অবস্থা হচ্ছিল। একটা তো আনন্দ তো সেটা আছেই আছে, আর টেনশনও হচ্ছিল। তারপরে দেখো আমি কিন্তু টুকটুক করে কিন্তু সমস্ত কাজগুলো সুন্দরভাবে করছিলাম। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম যে দেখো আমি এইভাবে যে এইরকম একটা স্বপ্ন পুরো করতে পারবো আমি কখনো আশা করিনি। সবটাই হয়েছে আমার বন্ধুদের জন্য আর কিছুটা তোমাদের দাদাভাইয়ের জন্য। কারণ দেখো ও যদি আমাকে সাপোর্ট না করতো আমি কিন্তু এই জায়গাতে আসতে পারতাম না। তো হ্যাঁ, সেই একদম দিনটা আমার হাতে দেখো আমার স্বপ্নের টাকা আমার হাতে চলে এসেছে। তারপরে তোমাদের দাদাভাইকে বললাম যে আমার এই স্বপ্নে তুমিও কিন্তু একদম হাফা ভাগিদার, তো তুমিও একটু আমার সঙ্গে সঙ্গে টাকাটা তোলো, কারণ তোমারও তো একটা শখ আছে। তো ওকেও আবার বললাম যে আমি কিছু টাকা তুললাম তুমিও কিছু টাকা তোলো। তারপর তোমাদের দাদাভাইও কিছু টাকা তুলে নিল। এটা কিন্তু আমার ইউটিউব ফার্স্ট পেমেন্ট। সত্যি বলতে আমার যে কী বড় একটা স্বপ্ন সেটা আমি তোমাদেরকে মুখের ভাষায় বলে বোঝাতে পারবো না। তোমাদের দাদাভাইও কিন্তু ভীষণ খুশি, দেখো ওর মুখের হাসিটা দেখো, মানে কি বলবো, আমি যে কতটা স্ট্রাগল করেছি আমার যারা পুরনো বন্ধু তারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই জানে কি কষ্ট করে আমি এই জায়গায় পৌঁছেছি। তো কি করে পৌঁছেছি কি না কি সবটাই তোমাদেরকে বলবো। তো বাড়িতে যাই, তারপর তোমাদেরকে দেখাবো কত টাকা পেয়েছি। আর চল, টাকাগুলো পেয়েছে আমি কতটা খুশি হয়েছে তোমাদেরকে আমি বলতে পারবো না। আর আমার খুব ইচ্ছা আছে এই টাকা দিয়ে আমি কিছু স্বপ্ন পুরো করবো, কিছু মানুষের পিছু সাথে দাঁড়াবো, যতটুকু আমার সামর্থ্য আছে আমি অসহায় মানুষের পাশে দাঁড়াবো। তো বন্ধুরা, আজ সেই দিন, যে দিনটার আমি অনেক অনেক অপেক্ষা করেছিলাম। আজকে আমার হাতে আছে আমার ইউটিউবের প্রথম পেমেন্ট, যার জন্য আমি অনেক কষ্ট করেছি, অনেক লোকের অনেক কথা শুনেছি, তারপরেও কিন্তু আমি হাল ছাড়িনি, আমি আমার কাজ করে গিয়েছি। আর আজকে দেখো তোমাদের ভালোবাসায় আমি কিন্তু উত্তীর্ণ হতে পেরেছি, আর আমার স্বপ্ন আজকে আমার হাতে। এই টাকাগুলো যে আমার কাছে কি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই টাকাগুলোর মধ্যে আমার মানে কি বলবো, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। হয়তো আমি আজকে তোমাদেরকে ভিডিওতে সেরকমভাবে গুছিয়ে কোনো কথাও বলতে পারবো না, কারণ কি বলো তো, আমি আজকে এতটাই নার্ভাস হয়ে যাচ্ছি ভিডিও করতে গিয়ে, আমি ঠিকঠাক কথা তোমাদেরকে গুছিয়ে বলতেও পারছি না। তো দয়া করে কেউ কিছু মনে করবে না, আমাকে মাফ করে দিও। আর আমার ভিডিওটা একটু দেখো তোমরা। আমি কিছু বুঝতে পারছি না আমি কিভাবে তোমাদেরকে বলে বোঝাবো। তো এতে আমার কত টাকা আছে না টাকা আছে আমি তোমাদেরকে সবটাই বলবো। তার আগে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই। তো আমার আমার ইউটিউবে আসার কিছু অভিজ্ঞতা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো জানি না কতটুকু তোমাদেরকে গুছিয়ে বলতে পারবো, তবু চেষ্টা করছি তোমাদেরকে বলার, কারণ আমার সেই প্রথম থেকে তোমরাই আমার সব কিছু। আর আমি চাই আমার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে, আমার ভালো মন্দ,
হাসি কান্না সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো আমি ইউটিউবে কীভাবে এসেছি, কেন এসেছি তোমাদেরকে আজকে ভিডিওতে বলবো। তো চলো, আমার কথা এড়িয়ে যাচ্ছে, আমি বলতে পারছি না। তো আমি ফার্স্ট ইউটিউব চ্যানেল খুলি 2020 বা 22-এ এরকম একটা হবে চ্যানেল খুলেছিলাম। তো তাতে আমি কাজ করতাম। তখন আমি ইউটিউব সম্বন্ধে কিছুই জানতাম না, কিছুই জানতাম না। জাস্ট আমার বোন আমাকে একটা চ্যানেল খুলে দিয়েছিল, তাতেই আমি মানে যখন তখন সপ্তাহে একটা দুটো বা রোজ এরকম করে যখন তখন ভিডিও ছাড়তাম। আমি এইসব ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার এসব কিচ্ছু বুঝতাম না। আমি ভেবেছিলাম যে মনে হয় আরও 5 জনা যেরকম চ্যানেল খুলে পয়সা ইনকাম করছে, হয়তো আমিও সেরকম করব। ঠিক আছে, তো প্রত্যেকটা মানুষের কিন্তু ইনকাম করার একটা শখ থাকে যে না, নিজের পরিশ্রমে আমি কিছু একটা করব। তো সেরকম ইচ্ছা শখ আমার মনেও জেগেছিল যে আমিও নিজে খেটে নিজে কিছু একটা করব। তো সেই জন্য ভাবলাম যে সবাই ইউটিউব চ্যানেলে কাজ করছে, তো আমিও একটা চ্যানেল খুলি, আমিও ইউটিউবে কাজ করব। কিন্তু আমি তো তখন বুঝতাম না যে এত কিছু মানে রুলস আছে, এত কিছু পরে তারপরে আমাকে মানে এরকম একটা জায়গায় আসতে হবে। তো যাই হোক গে, এরকম ভিডিও ছাড়তে ছাড়তে তাও কিছু জানতাম না। তারপরে সবার ভিডিও দেখতাম, দেখতে দেখতে 1 বছর গেল, 2 বছর গেল, তারপরেও হচ্ছিল না। তো তারপরে এরকম করতে করতে আমি 1 বছর পুরো ভিডিওই বন্ধ করে দিয়েছিলাম। একদম কোনো আমার মানে কোনো চ্যানেলের প্রতি আমার কোনো ছিল না। যখন প্রথম একটু শখ হয়েছিল ভিডিও করার, ভিডিও করেছিলাম, তারপরে সব মিটে গেছে, চ্যানেল কোনো নেই। তো তারপরে হঠাৎ একদিন মনে মনে মানে ভিডিও দেখতে ভাবলাম যে এরা যেকালে এরকম এত সুন্দর সুন্দর ভিডিও করছে, গ্রামের মানুষরা কত সুন্দর তাদের প্রকৃতি দেখাচ্ছে, কত সুন্দর তাদের রান্না বান্না দেখাচ্ছে। তো আমিও তো বাড়িতে একা থাকি, তাহলে চলো আজ থেকে আবার আমি নতুন করে ইউটিউব শুরু করি। তো তারপরে আমি এরকম শুরু করলাম। হ্যাঁ, তার মাঝখানে একটা কথা বলি, আমার প্রিয় মানুষ, আমার সব থেকে প্রাণের প্রিয় মানুষ, সে বলেছিল আমি নাকি ভিখারির মতো ভিডিও করি। ঠিক আছে, আমি তাকে বলেছিলাম যে আমি ইউটিউবে ভিডিও ছাড়ি, আমি পয়সা পেলে তোকে কিনে দেবো, কিছু কিনে দেবো, তুই কী নিবি বল। তখন বলেছিল হ্যাঁ, ইউটিউবে কাজ করে পয়সা ইনকাম করে আমাকে কিনে দেবে, ভিখারির মতো ভিডিও করে সে আবার নাকি আমাকে জিনিস কিনে দেবে। তখন আমার খুব কষ্ট হয়েছিল, সে এরকম করে বলল। ঠিক আছে, যাকগে, বাচ্চা মানুষ বলে ফেলেছে, আমি কিছু গায়ে মাখিনি। তো এরকম করেই আমার জীবনটা মানে ইউটিউবের জন্য অনেক লোক অনেক কথা বলেছে যে এই তো ইউটিউবার চলে এসেছি, মানে নানান কথা। আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কটা বলবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অনেক মানুষ আমাকে অনেক কিচ্ছু বলেছিল। তারা হয়তো ভেবেছিল যে আমি কিচ্ছু পারবো না, ইউটিউবে কাজ করা খুবই খারাপ, খুবই নোংরা, তারা এরকমই ভেবেছিল। তো সবার সব কিছু আমি মাথায় রেখেছিলাম, কিন্তু আমি কারোর কথা গায়ে মাখিনি যে না, এদের কথা গায়ে মাখলে হবে না, আমাকে নিজেকে পরিশ্রম করতে হবে। আমি যে কাজটা সফল হওয়ার চেষ্টা করছি, সেই কাজটাকে আমাকে সফল হতে হবে, এদের কথা গায়ে মাখলে আমাকে হবে না। তো তারপরে আমি কিন্তু ভিডিও করা স্টার্ট করি। তারপরে আমি লাইভ করলাম, লাইভ করে তারপরে কিন্তু আমি পাক্কা 1 বছরের মাথায় আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলাম। করার পরে আমি 1000 সাবস্ক্রাইবারও পূর্ণ করলাম। করার পরে আমার মানে গুগল অ্যাডসেন্স এলো। এই আগের বছর 2024-এর শেষে ডিসেম্বরে 2024-এর ডিসেম্বরে আমার অ্যাডসেন্স এলো। 2025-এর শেষে আমি কিন্তু টাকা পেলাম। 1 বছর আমি কন্টিনিউ খেটে চলেছি, আমি কোনো দিকে তাকাইনি, আমি শুধু খেটেছি। তো তারপরে এই স্বপ্ন আমার হাতের মুঠোয়। আমার খুব শখ ছিল যে আমিও এরকম আরও 5 জনের মতো এরকম আমি টাকা এরকম করে আমি ভিডিও করবো। আমার প্রচুর শখ ছিল। আর আমার ইউটিউবের এই টাকাটা পাওয়ার পিছনেও কিন্তু আমার কিছু ভালোবাসার মানুষের তো মানে হাত আছে, তারা না থাকলে আমি কিছুই করতে পারতাম না। আমার যেরকম মানে ইউটিউবে বেস্ট ফ্রেন্ড টিউবলাইট বলি তাকে আমি, তার নাম রাজু। টিউবলাইট, তারপরে প্রিয়া, জিয়া,
অনেক কেউ আমাকে প্রচুরভাবে হেল্প করেছিল আমার ওয়াচ টাইম পূর্ণ করাতে। তাদের সবাইকে আমি থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি। আজকে তাদের জন্যই আমি এই জায়গায় আসতে পেরেছি, আমি হাসতে পারছি। আর এই টাকাগুলোর জন্য আমি আজকে ভীষণ খুশি। এই টাকাগুলো পেয়েছে আমি কতটা খুশি হয়েছি তোমাদেরকে আমি বলতে পারবো না। আরে আমার খুব ইচ্ছা আছে এই টাকা দিয়ে আমি কিছু স্বপ্ন পুরো করবো, কিছু মানুষের পিছু সাথে দাঁড়াবো, যতটুকু আমার সামর্থ্য আছে আমি অসহায় মানুষের পাশে দাঁড়াবো। আমি যখন প্রথম ডলার জমানো শুরু করি তখনই ভেবেছিলাম যে আমি যখন ফার্স্ট পেমেন্ট পাবো তখন আমি কিছু একটা করব। তো আজকে আমি সেই ফার্স্ট পেমেন্ট পেয়ে গিয়েছি, আর খুব তাড়াতাড়ি আমি আমার স্বপ্নটা পুরো করব। তোমরা আমাকে আশীর্বাদ করো, ভালোবাসা দাও, যাতে আমি আমার কাজে এরকমভাবে এগিয়ে যেতে পারি। খুব আমি এতটা খুশি আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছি এই টাকাটার জন্য। অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক অপমান, এই টাকার পিছনে আমার অনেক মানুষ অনেক অপমান করেছে আমাকে। সেই টাকা আজকে আমার হাতে, আমি বলে বোঝাতে পারবো না আমি কিভাবে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক গে, আজকে আর কান্নাকাটি না, সারাটা জীবন তো কেঁদেই এসছি, আর আজকে আর কাঁদবো না। আজকে আমার অনেক খুশির দিন। আর আমার হাজব্যান্ড, সে না থাকলে তো আমি এই জায়গায় থাকতেই পারতাম না। ও যে আমার জন্য কি, আমি কোনোদিন কাউকে বোঝাতে পারবো না যে আমার হাজব্যান্ড আমার জন্য কি। তো সবাই তো বলে যে ইউটিউবে রুলস নেই যে কত টাকা পেয়েছি বলার, তো আমিও চাই না বলতে, কারণ আমি জেনে শুনে আমার চ্যানেলে কোনো প্রবলেম হোক চাইবো না। তো এইটুখানি বলতে পারি, 1 গ্রাম সোনার দাম যতটা, তত টাকায় আমি পেয়েছি। হয়তো তার থেকে একটু কম টাকা পেয়েছি, কারণ সোনার দাম অনেক বেড়ে গিয়েছে। তবুও বলবো 1 গ্রাম সোনার দাম যতটা, তত টাকায় আমি পেয়েছি। তো তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন এর পরে আরও বড় হতে পারি, আরও এগিয়ে যেতে পারি। অনেক স্বপ্ন আছে, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর স্বপ্ন সব থেকে বড় আমার, যেটা আমি যতটুকু পারবো চেষ্টা করব। আর তোমাদেরকে একটা কথা বলি, যারা এখনো পর্যন্ত ঘরে বসে আছো আমার মতো হাউসওয়াইফ, তোমাদেরকে একটাই কথা আমি সাজেস্ট করব, যে লোকের কথা কানে না নিয়ে নিজের স্বপ্ন পুরো করার জন্য তোমরাও কিন্তু এইরকম ইউটিউবে একটা ছোট চ্যানেল খুলে তোমাদের সংসারের কাজ বাজ, তোমাদের সুখ দুঃখ সব কিছু শেয়ার করতে পারো। তো আমি জানি যে আমি পেরেছি, যেখানে তোমরাও অবশ্যই পারবে। তো সময় নষ্ট আর করো না, তোমরাও একটা চ্যানেল খোলো আমার মতো, আর তোমরাও সুন্দর করে কাজ করো, তোমরা অবশ্যই কিন্তু একদিন সফলতা পাবে, এটা কিন্তু একদম নিশ্চিত। তো লোকের কথা কায়ে না মেখে, টাইম না নষ্ট করে তোমরাও চ্যানেল খোলো। কিভাবে কি করেছি না করেছি পরের ভিডিওতে তোমাদের সবটাই বলবো। কিভাবে আমি ওয়াচ টাইম পূর্ণ করলাম, কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করলাম, সবটাই বলবো। তো চলো, সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।